নমস্কার বন্ধুরা, মাদার্স ভিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো তালের বড়া, বা তোমরা তালের ফুলুরিও আমরা বলি। এবার সেই তালের ফুলুরি বা বড়া যাই বলো, সেটা বানানোর জন্য তালটাকে প্রথমে কাত বের করে নিতে হবে। হ্যাঁ, তালের কাত আমি কিভাবে বের করি সেটাও তোমাদের একটু দেখালাম। তোমরা দেখো, এত সহজ পদ্ধতিতে তালের কাত বের করতে তোমরা অবশ্যই পারবে। এটা আমি তালের চাচুনিটা দেখাচ্ছি তোমাদের। এটা দিয়ে আমরা তালের কাতটা বের করি। এটা খুব সুন্দর একটা জিনিস, নিচটা একদম তেলতেলে, যার জন্য হাতে একটুও লাগে না। অনেক সময় ঝুড়ি দিয়ে তালের কাত বের করতে গেলে আঙুলে লেগে যায়, ব্যথা লাগে। আর ওই ঝাঁঝরি বা ফুটো, এই যেগুলো আমরা ঘষণি বলি, সেটা দিয়ে চাঁচলে অনেক রোঁয়া চলে যায়। কিন্তু এটা এমনই একটা সুন্দর জিনিস যেটা দিয়ে এতটুকু তালের কাতের সাথেও রোঁয়া যায় না। যাই হোক, খুব ভালো এটা সিস্টেমটা। আর ওই পা দিয়ে ধরে ওটা ভালোভাবে, তালটা খুব শক্তপোক্ত জিনিসটা, যার জন্য তালটা খুব ভালো চাচা যায়। তো যাই হোক, আমি ডেকচির মধ্যে খানিকটা জল নিয়েছি, নিয়ে তালের যে আঁটি তিনটে বেরিয়েছে সেটা ভিজিয়ে রেখেছি, সামান্যই জল, যাতে একটু নরম হয় জিনিসটা, মানে কাতটা বের করতে খুব সুবিধা হয়। দেখো বন্ধুরা, এইভাবে আমি তালের কাতটা পুরো বের করে নিচ্ছি। তালের উপকারিতা অনেক। আর উপকারিতা বলতে, তাল কোষ্ঠকাঠিন্য দূর করে তাল, আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে তালের মধ্যে, যার জন্য খুবই মানে খাওয়া প্রয়োজন। আর সিজনের জিনিস, প্রত্যেকটা জিনিস খাওয়া খুব দরকার বলেই আমি মনে করি। আর তালের ফুলুরি তো খুব ভালোই লাগে। এবার তালের ফুলুরি বানাতে গেলে একটু তেল লাগে। তার যারা তেল খেতে একদমই অপছন্দ করে, তারা তালের ক্ষীর বানিয়ে খেতে পারে, বা তালের পিঠেও খেতে পারে, ভাপা পিঠে। যাই হোক বন্ধুরা, তবে শখ করে একদিন খাওয়াই যায়। আর এই যে তালটা আমি পুরো বের করে নিলাম, কাতটা দেখো। ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এবার তালের কাতটা তো আমি নিয়ে নিলাম। এবার ফুলুরি বানানোর জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমি নিয়েছি। ময়দা নিয়েছি, সুজি, চিনি, আর নিয়েছি নারকেল, আর সামান্য মৌরি। যেহেতু ফুলুরির মধ্যে একটু মৌরি পড়লে খুব ভালো লাগে মুখে, তাই আমি একটু মৌরিও নিয়েছি। আর পরিমাণটা দেখো বন্ধুরা, আমি কিছুটা নারকেল কুচিয়ে নিয়েছি, কিছুটা কুড়িয়ে নিয়েছি। এক মালা নারকেলের মধ্যে কিছুটা কুড়িয়ে নিয়েছি আর একটু কুচিয়ে নিয়েছি। আমি নেব 2 বাটি পরিমাণ মতো তাল। এবার 2 বাটি তালের মধ্যে আমি দেব 1 বাটি থেকে একটু কম, মানে একদম ভরা বাটি না, ময়দা। এটা তোমরা পরিমাপটা যদি এরকম দাও, দেখবে এত সুন্দর ফুলুরি হবে। ভিতরটা পুরো একদম দোকানের ফুলুরি যেমন স্পঞ্জি স্পঞ্জি হয়, সেরকম পুরো ভিতরটা হবে, একদম ফুসফুসে হবে। তোমরা এইভাবে বানিও। ময়দাটা আমি প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো তোমরা, ময়দাটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে চিনিটা দেব। চিনিটা আগেই দিলাম, কেননা চিনিটা একটু গলার ব্যাপার থাকে। তোমরা গুঁড়ো চিনিও ইউজ করতে পারো। আমার 1 বাটি পুরো চিনি লাগলো না, একটু রয়ে গেল, এটাতেই মিষ্টি হয়ে যাবে। তোমরা দেখো বন্ধুরা, এইভাবে বানিও বাড়িতে, আশা করি তোমাদের খুব ভালো হবে। এবার সুজির পরিমাণটা বন্ধুরা আমরা একটু বেশি নিই, কারণ তবে সুন্দর বেশ দানা দানা ভাবটা আসে। সুজিটা ময়দার থেকেও বেশি, মানে সুজির পরিমাণ হিসেবে বলছি। ময়দা বাটিটা ধার কেটে নিয়েছিলাম, সুজিটা একদম উঁচু বাটি নিয়েছি। সুজিটা তোমরা ময়দার থেকে একটু হলেও বেশি দেবে, দেখবে তোমাদের তালের ফুলুরি খুব সুন্দর হবে। আর তেল তো টানবে না, খুবই মানে যে যতটুকু তেল লাগার ততটুকুই লাগবে। অনেক সময় এতে অনেকে বেকিং পাউডার, বেকিং সোডা এসব দেয়, এগুলো দিলে কিন্তু খুব তেল টেনে নেয়, তেল চিপচিপে হয়ে যায় বড়াটা। তাই তোমরা ওগুলো অ্যাভয়েড করবে। তার বদলে যে টিপসটা একটু দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে যে টিপস, ওটা বেকিং পাউডারের বদলে ওটা দেওয়াই ভালো। আর দিলাম নারকেলের কুচিগুলো, মুখে একটু পড়লে ভালো লাগে। আর নারকেল কোড়া দেব। এক মুঠ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম, দিয়ে আমি ওটা স্ট্যান্ডিং টাইম রেখে দিলাম মিনিট 15 মতো। এবার সুজিটা ফুলে দেখো বন্ধুরা কেমন সুন্দর হয়েছে। সুজি যদি দাও তোমরা, তাহলে একটু ব্যাটারটা মিডিয়াম করবে, খুব পাতলা তো নয় এখানে, তাহলে ঠিক এই পজিশানে আসবে। আর যদি তোমরা সুজির বদলে চালের গুঁড়ো দাও, তাহলে একদম যেরকম দিয়ে বানাবে সেই রকমই রাখবে। চালের গুঁড়োতে আর কিছু হেরফের হয় না, কিন্তু সুজি অনেকটা টেনে নেয়। তাই সুজি দিলে একটু পাতলা মতো, মানে পাতলা ঠিক বলবো না,
ঘনত্বটা একটু ঠিক মতো রাখবে, তাহলে ওটা ঠিক জায়গায় এসে যাবে। 15 মিনিট রাখার পরে দেখো কত সুন্দর হয়েছে, কত স্মুথ হয়েছে। এই টিপসটা ফলো করবে তোমরা বেকিং পাউডার বা সোডার বদলে। এই গরম তেল তোমরা 1.5 চামচ মতো ওর মধ্যে আমি তুলে দিলাম। এই গরম তেলটা দেবে, দেখবে বড়া কত সুন্দর ফুসফুসে হবে। এবার আমি জল নিয়েছি, জল হাত করে করে বড়াগুলো দেবো যাতে একটু গোল হয়। আমি ঠিক মতো পারছি না, আরও সুন্দর ফুলুরির আকার তোমরা দিতে পারবে আশা করি। যারা পটু হাতে করবে তারা নিশ্চয়ই ভালো পারবে। আমি ওই জল হাত করে করে এবার হাত থেকে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি বড়াটা কড়ার মধ্যে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে বন্ধুরা। প্রথমে তো হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি, কিন্তু যখনই আমি বড়া ছাড়লাম তখনই গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম হয়ে গেল। মিডিয়াম করে দিলাম, মিডিয়াম এতে ফ্লেমেই এটা ভাজতে হবে। আর তোমরা একদম লো ফ্লেমও করতে পারো, তেলের হিটটা যেরকম বুঝে তোমরা দেবে, কিন্তু ভাজার সময় মিডিয়াম ফ্লেমেই ভাজবে। দেখো এইভাবে যতটা তেলের মধ্যে দেওয়া যায় ততটাই দেব, বেশি দিলে আবার অসুবিধা হবে। মোটামুটি একটা কোয়ান্টিটি তোমরা বুঝে দিও। প্রথমে এক পিঠ ভালো মতো হতে দেব। এইভাবে তোমরা করবে, এই প্রসেসটা মেনে দেখবে একদম টোপা টোপা সুন্দর একদম তালের ফুলুরি হবে। আর ভিতরটা এত সুন্দর ফুসফুসে হবে, মানে পরিমাণগুলো ঠিক মতো দিলে আর ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিলে খুব সুন্দর হয়। মিনিট 15 স্ট্যান্ডিং টাইম রাখার পরে যেটা ফেটিয়ে নিয়েছি তার উপর নির্ভর করে ফুলুরিগুলো। দেখো খুব সুন্দর, একদম আপনা থেকেই উল্টে যাচ্ছে, একদম পুরো রস বড়ার মতো, মানে পুরো টোপা টোপা হচ্ছে। কতটুকু বোঝাতে পারছি জানি না, কিন্তু ফুলুরিগুলো এত সুন্দর টোপা হচ্ছে যে আমার নিজেরই দেখতে ভালো লাগছে। এইভাবে সুন্দর এক পিঠ করে ভাজবে, একটু ধৈর্য ধরে ভাজতে হবে যেন পুড়ে না যায়। সুজির পরিমাণটা বেশি দিলে ওপরটা হয় শক্ত আর ভিতরটা হয় নরম, খুব সুন্দর হয়। আসল যে ফুলুরির যেটা স্বাদ সেটাই, মানে টেক্সচার সেটাই হয়। ওই জন্য সুজির পরিমাণ সবসময় আমি ময়দার থেকে একটু হলেও বেশি দিই। দেখো এইভাবে উল্টে পাল্টে ভেজে তুলতে হবে। একবারে অনেক কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাওয়ার চান্স থাকবে। দেখো বন্ধুরা কেমন রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একদম টোপা টোপা বড়াগুলো হয়েছে। তালের সিজনে আমরা কম বেশি সবাই একদিন হলেও তালের ফুলুরি বানাই। তোমরা যারা বানাবে এইভাবে বানিয়ে দেখো, আশা করি খুব ভালো হবে। বন্ধুরা আমার চ্যানেলটা দেখছো তোমরা, এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমরা আমার কাছ থেকে কী ধরনের রেসিপি দেখতে চাও একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখো আমি এইভাবে তুলে নিলাম। এবার কালারটা দেখে নাও, এইভাবে ঠিক এইরকম কালার হলে তাহলে ভিতরটা সুন্দর ভাজাটা হবে। ভিতরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি সেকেন্ড পার্টটা দিয়ে দিচ্ছি, একইভাবে সেকেন্ড পার্টটা দিতে হবে। এমন কিচ্ছু তেল টানেনি, কিন্তু ওই বেকিং পাউডার বা বেকিং সোডা যাই দাও ওটুকু দিলেই কিন্তু প্রচুর তেল চিপচিপে হয়ে যায় বড়া। এর আগে আমি দিয়েছিলাম যখন জানতাম না, তারপরে ওটা দেওয়াতেই তেল চিপচিপে ভাবটা বেশি আসে। দেখো একটুও তেল লেগে নেই, কত সুন্দর দেখতে হয়েছে।
খেতেও হয় খুব সুন্দর। দেখো ভিতরটা একদম দানা দানা, যেমন বাজারের আমরা ফুলুরি কিনি সেই রকম ফুলুরির মতো পুরো হয়েছে তালের ফুলুরিটা। দেখো তোমরা স্ট্রাকচারটা তোমাদের বোঝাতে পারছি কিনা জানি না, একদম ভিতরটা ফুসফুসে একদম দানা দানা খুব সুন্দর হয়েছে। দেখো আমি আরও একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো খুব সুন্দর হয়েছে, আর ভিতরে একটু করে নারকেলের কুচি আর মৌরিগুলো যখন মুখে পড়বে দারুণ লাগবে। তা বন্ধুরা, কেমন লাগলো আমার এই তালের বড়ার রেসিপি তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। আর আমার নতুন বন্ধুরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, একটু লাইক কমেন্ট করো তোমরা। দেখো আমার সেকেন্ড পার্টটাও ভাজা হয়ে গেল, এইভাবে আবার তুলে নিলাম। তোমরা এইভাবে পাটে পাটে ভাজবে, একটু ধৈর্য ধরে সুন্দর মিডিয়াম ফ্লেমে ভাজবে, খুব সুন্দর হবে তালের বড়া। দেখো বন্ধুরা, আমার দুটো পাটে ভাজা হয়ে গেল, কিন্তু তেলের পরিমাণটা তোমরা বুঝতেই পারছো যে একটু তো কমবেই, কিন্তু খুব বেশি হেরফের হয়নি। এই ছিল আমার আজকের রেসিপি। দেখো বন্ধুরা কেমন লাগলো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। তোমরা ভালো থেকো, নমস্কার।